আগুন গিলে খেয়েছে রোজগারের সম্বল। কলকাতার অরফ্যানগঞ্জ পুরবাজারের বিধ্বংসী আগুনে মাথায় হাত অসংখ্য ব্যবসায়ীদের। কিন্তু কলকাতার অন্যান্য বাজারগুলিতে কি অবস্থা? সেখানে কখনো আগুন লাগলে তা সামাল দেওয়ার মতো ব্যবস্থা কি আছে? জানতে আমরা ঢু মেরেছিলাম বাঘাযতীন বাজারে। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বাজারকে যৌতুগৃহ বললেও কম হবে। বাজার জুড়ে যত্রতত্র ছড়িয়ে বিদ্যুতের তার, খোলা অবস্থায় মিটার ঘর, কিন্তু কোথায় অগ্নি নির্বাপন ব্যবস্থা? যেভাবে বাঘাযতীন বাজারে ঠিক এভাবেই যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারেন্টের তার। স্বাভাবিকভাবেই এই সব তার থেকে বিদ্যুতের যে তার রয়েছে সেই তারের থেকে কিন্তু যে কোনো মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এবং এখানকার চিত্র যেটা দেখাবো, ছড়িয়ে ছিটিয়ে যেমন তার রয়েছে, তার পাশাপাশি বাজারের ভিতরে একটা ছোট্ট ঘরের মধ্যে একাধিক মিটার বক্স রয়েছে। সেই মিটার বক্স থেকে যেভাবে তার ছড়িয়ে ছিটিয়ে বাইরে এসেছে এবং যে অরক্ষিত অবস্থায় রয়েছে, তাতে কিন্তু যে কোনো মুহূর্তে এখান থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। মাস ৩-৪ হবে বা বেশি হবে একটু। এখানে আগুন লেগে সমস্ত এই পুরনো মিটারের সমস্ত তার চলে গেল। তারপরে বাজার কমিটিতে মিটিং হলো ২-৩ বার। এখানে পোস্ট বসিয়ে সমস্ত তারগুলো গুটিয়ে এক জায়গায় করা হবে। তারপরে কি দেখা গেল, সমস্ত দোকানদার নিজের স্বার্থে ১ মাস ধরে কারেন্ট অফ ছিল। তারপরে এই সমস্ত তার আরো আগোছালো করে যে যার লাইন নিয়ে নিল, কিছুই বাজার কমিটি করলো না। প্রায় একই অবস্থা গড়িয়া বাজারেরও। প্রায় ২০০ থেকে ৩০০ দোকান নিয়ে তৈরি এই বাজারেও অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে কিছুই নেই। যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড় কোনো অঘটন, আর তা স্বীকার করে নিলেন খোদ গড়িয়া বাজার বণিক সমিতি সম্পাদকও। আগুন নেভাবার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো, পাশাপাশি জল বলতে আমাদের নিয়ারেস্ট খুব খাল আছে, ওখান থেকেই আমাদের যদি কিছু হয় ওখান থেকে একটা সম্ভাবনা আছে। কিন্তু এমনি সিস্টেমের মধ্যে কোনো আগুন নেভাবার কোনো ব্যবস্থা আপাতত নেই। জমির ৩-৪জন মালিকানা আছে, যার ফলে এরা এদের লাভের অংশটুকুই নেওয়ার চেষ্টা করে। আগুন যাতে না লাগে তার জন্য ব্যবস্থা রাখা, সেগুলো কেউ কিছু একটা করে না। কলকাতা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা বাজার প্রায় ১০০ বছরেরও পুরনো। এই বাজারেও কোথায় অগ্নি নির্বাপন ব্যবস্থা? বাজারে ঢোকার মুখে যে দুটো ফায়ার এক্সটিংগুইশার দেখা গেল, তাও মেয়াদ উত্তীর্ণ। নেই কোনো পাম্প রিজার্ভার। শিয়ালদার বৈঠকখানা মার্কেটেও প্রাণ হাতে করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রায় ২০০০-এরও বেশি দোকানদারেরা। আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই, যে যার সব পার্সোনালি আছে। আমাদের মার্কেটে ফায়ারের ব্যবস্থা নেই। আমাদের এখানে যে পৌরসভা যে আগে কাউন্সিলর ছিলেন বা এখন কাউন্সিলর ছিলেন, সবাই এখানেই থাকেন, বললে কোনো কিছু নেই। কোম্পানি থেকে কিছুই করে না। ভবানীপুর যদুবাবুর বাজার। চলুন এখানে আমরা ফায়ার এক্সটিংগুইশার কোথায় আছে একটু খুঁজে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি তারের পুরো জঙ্গল। এখানে খোলা মিটার ঘর রয়েছে, এখানে তারের জঙ্গল রয়েছে, কিন্তু ফায়ার এক্সটিংগুইশার কোথায় রয়েছে? আগুন নেভানোর ফায়ার এক্সটিংগুইশার কোথায় আছে এখানে? আমি বলতে পারছি না, দাদা নেই তো, উনি জানে। দাদা নেই, উনি জানে, আমি জানি না। আগুন নেভানোর ফায়ার এক্সটিংগুইশার কোথায় আছে বাজারে? ফায়ার এক্সটিংগুইশার তো আপনার ওই মেন গেটে আছে, ওই যে রেড লাইটটা ইলুমিনেশন আছে ওর পাশে, বিসাইডস। আপনার দোকান? এখানে ফায়ার এক্সটিংগুইশার কোথায় আছে? ফায়ার আগুন নেভানো এখানে কিছু নেই। ফায়ার এক্সটিংগুইশার আছে কোথাও এখানে? এই আগে গিয়ে রাইট দেখুন, ওখানে সারা মার্কেটে কটা আছে? দুরবস্থার কথা স্বীকারও করে নিলেন খোদ কলকাতা পুরসভার মেয়র পারিষদও। ওখানে গেলেই দেখতে পাবেন তারের যৌতুগৃহ হয়ে আছে। মুখ্যমন্ত্রী গিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। আমরা সেই সময় কর্পোরেশন থেকে গিয়ে সেখানে কেসিং করে দেওয়া হয়েছিল। কলকাতা পুরসভা ফর দ্য সেফটি মেজার, ব্যবসায়ী এবং যারা ক্রেতা আসেন তাদের সুরক্ষার জন্য কলকাতা পুরসভা এটাকে নতুন করে তৈরি করে দেওয়ার আশা প্রকাশ করেছে। পেট চালাতে ঘুপচি বাজারে প্রাণ হাতে করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন যারা, তাদের প্রাণের কি কোনো দাম নেই? এত আগুনেও কেন শিক্ষা নিচ্ছে না প্রশাসন? হিন্দল দে, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।